আমি ঢাকা যাব, আমার সাইকেলে তেল কম, সেজন্য আমি প্রথম যে পাম্পে ঢুকছি সেই পাম্পে তেল নাই। তারপরে যে পাম্পে ঢুকছি সেটাই তেল নাই। এখন যে পাম্পে আসছি সেটাও নাকি তেল নাই। এই যে খেয়াল করে দেখুন, এই যে এখানে একটা সাইকেলও নাই, কারণ তারা তেল দিচ্ছে না, তাহলে সাইকেল লাইন ধরে কি করবে? এই যে খুচরা ব্যবসায়ী, এই যে পিক আপের উপরে যে ড্রামগুলো নিয়ে আসছে, এগুলোর ভিতর করে মনে করেন খুচরা তেল নিয়ে যাবে, নিয়ে গিয়ে এখানে 116 টাকার তেল বিক্রি করবে 150 থেকে 200 টাকা করে। অথচ পাম্পের মালিকরা বা কর্মচারীরা বলতেছে তেল নাই। আমি মাননীয় জ্বালানি মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনাদের ঈদের ছুটি শেষ, এখন দয়া করে নজর দিন তেলের পাম্পের দিকে। সাধারণ মানুষকে যারা হেনস্থা করতেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। এখন আমি কি করে কিভাবে যাই বলুন? আমি এখানে কিভাবে খুচরা তেলের দোকান কুচ করব, যারা 200 টাকা লিটার তেল বিক্রি করে? আর সিএনজির গ্যাসের লাইন দেখলে তো, এটা তো সচরাচর আমরা দেখেই থাকি, এটা তেমন একটা ফ্যাক্ট না, গ্যাসের লাইন এরকম হয়েই থাকে। কিন্তু এই যে এমনিতে বলতেছে তেল নাই, এই যে লুট করতেছে, এটা হচ্ছে খুচরা, এটা খুচরা বিক্রি করবো তারা এখান থেকে নিয়ে। এই দেশের জন্ম নেওয়াটাই হয়তো আমাদের ভুল হয়েছে।